এই যে ভ্যান ঠেলে ঠেলে পার হচ্ছেন, কেমন একটা ব্রিজ হলে কেমন হতো? ব্রিজ হলে তো ভালোই হতো। ব্রিজ তো একটা আছে ওইদিকে, ওই ব্রিজে গেলেন না কেন? অনেকখানি ঘোরা হয়। ঘোরা না হলে কি ওই দিক দিয়ে আপনি যেতে পারতেন? আর ঘোরা না হলে ব্রিজটা যেমন তাহলে তো ভালোই হইতো। একটা ব্রিজ হলে কেমন হতো? ভালোই হইতো, ভালোই হয় বেটা, কষ্ট হচ্ছে হাঁটি যাওয়া। ব্রিজ হলে তখন ভ্যানে উঠে চলে যেতে পারতেন, অটোতে উঠে চলে যেতে পারতেন। হাঁটতে তো কষ্ট হচ্ছে। এবং ব্যাগ ঘাড়ে করি, কাঁধে করি, এরকম নিয়ে যাচ্ছে আসছে, সুবিধা অসুবিধা সবাই দেখছে, আমরাও দেখছি, আমরাও করছি। আর আমাদের হয়তো নন্দলালপুর বোর্ড, সেলাইদা বোর্ড, কয়া বোর্ড, এই যে কয়টা ইউনিয়ন এবং ওই চাঁদপুর এই এলাকার লোক সবাই এখানে পার হয় এবং হাজার হাজার লোক। আর ওখানে তো ধরেন পার হয় ওই এলাকার লোক, আমাদের এলাকার লোক কিছু যায় মোটর সাইকেল দ্বারা যেতে পারে যায়। এই যে যুগের পর যুগ হেঁটে হেঁটে পারাপার হচ্ছেন, নৌকা পারাপার হচ্ছেন। হ্যাঁ, ব্রিজ এখান থেকে 2 কিলোমিটার দূরে। ওখানে সামান্য একেনানের জন্য ব্রিজ, একই এটা হচ্ছে লাইনে। পুরা পার্সিয়ালটি। এই ঘাটটা দেখতেছেন না, আর ওই ব্রিজ দেখতেছেন না, এই দুইটা ঘাট ছিল, দুইটা ঘাটের মাঝ দিয়ে একটা ব্রিজ হলে পারে, দুই সাইডে রোড হলে কোনো কিছু লাগবে না। এখন এক সাইডে একিনানের জন্য ব্রিজটা হয়ে 15 জনের অসুবিধা হয়েছে, একজনের সুবিধা হয়েছে। কিন্তু এখন যেহেতু এক সাইডে ওটা হয়ে গেছে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে হয়নি, এটা কি হওয়া উচিত? এটা অবশ্যই হওয়া উচিত। যেমন মনে করেন যে আমার বাড়ি এখান থেকে আরো 3 কিলো দূরে, এই ঘাট পার হওয়ার পরে বাড়ি থেকে অটোয় উঠবো, শহরে যা নামবো, আবার শহরে থেকে অটো উঠবো, বাড়ি যা নামবো, এই বিশাল একটা সুবিধা না? হ্যাঁ, এই যে দেখতেছেন না আমার বাজারের ব্যাগটা, এত পথ হাঁটি নিয়ে যাওয়া লাগবে, এই যে দুই হাতে দুই প্রয়োজন হলে আবার একটা মাথায় করা লাগে। কুষ্টিয়া শহরের গড়াই নদীর উত্তর পারের কমপক্ষে 20 গ্রামের মানুষ 50 বছর ধরে বড়বাজার ঘোড়ার ঘাটে একটি সেতু নির্মাণের দাবি করে আসছে। শুধু ওপারের 20 গ্রামের লোক নয়, এটি কুষ্টিয়া শহরের বাসিন্দা এবং ব্যবসায়ীদেরও প্রাণের দাবি। এখান থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে হরিপুর ব্রিজটি মাত্র 3-4টি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা দেয় বলে এই এলাকার লোকজন মনে করেন। তাদের দাবি, বড়বাজার ঘোড়ার ঘাটে একটি সেতু নির্মাণ করা হলে গটিয়া সুলতানপুর, রায়ডাঙ্গা শ্রীকোল, কালোয়া বেড় কালোয়া, বানিয়াপাড়া, খলিশাদহ, কয়া বাড়াদি, কসবা বেলগাছি, খোরশেদপুর মাঝগ্রাম, কল্যাণপুর হাসিমপুর দয়রামপুর, রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহ, পদ্মার উত্তর পারের চরসাদিপুর ইউনিয়ন এবং পাবনার একটি বিরাট অংশের অধিবাসীরা সহজে যোগাযোগ সুবিধা পাবে। বিশেষ করে পর্যটন স্পট শিলাইদহের পর্যটকদের জন্য কুষ্টিয়া শহর থেকে যাতায়াত খুবই সহজসাধ্য হবে। এখান দিয়ে প্রতিদিন কি পরিমাণ লোক পারাপার হয়? অনেক লোকই পারাপার হতো, প্রতিদিন লোক আপ ডাউন করতো 20,000, এখন একটু কম। ওই সাইডে ব্রিজ হয়েছে, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে কিছু মোটরসাইকেল চলে যায়, তার জন্য আমরা আনুমানিক ধরে রাখলাম 1-2 হাজার লোক, গাড়ি যানবাহন কমে গেছে। কিন্তু আমাদের এই জায়গাটা একটা ব্রিজের বিশেষ প্রয়োজন। 4টা ইউনিয়ন এবং হচ্ছে পাবনা সহ এখানে লোক যাতায়াত করে আপনার 20,000 মানুষ। বিশেষ করে যখন নদীতে পানি শুকায় যায়, নৌকা বাইতে যায়, তখন ওই মুহূর্তটা আপনার গর্ভবতী কিছু নারীরা আছে, কিছু ইমার্জেন্সি রোগী, জীবনের একটা খুব রিস্ক থেকে যায়। যেহেতু ওই নৌকা বাইতে গেলে দেখা যাচ্ছে কি যে আপনি আধা ঘন্টা টাইম দেখা যাচ্ছে নৌকাতে মাঝ নদীতেই অবস্থান করে থাকে। মানে একটা বিশেষ প্রয়োজন। এই যে এবারে যে পারাপারের জন্য ভোগান্ত আজকের থেকে না, দেখেন আজ থেকে 18 বছর যাবত এই বাঁশের দিয়ে হচ্ছে আমরা লোক পারাপার করে থাকি। আমরা ব্রিজের জন্য আন্দোলন করেছি এবং একটা ব্রিজ যাতে আমরা পাই। অফিসিয়ালি কোথাও কি আবেদন করছি? প্রফেসর মান্নান সাহেব উনি ভালো বলতে পারেন, ওনার মাধ্যম দিয়ে আমরা এই আন্দোলনটা শুরু করি। কে করবে না করবে সেটা আমরা আন্দোলনের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছিলাম। এর মাঝে দেখা যাচ্ছে যে সরকারই তো একটা পতন ঘটে গেল, তারপরে আবার যদি কোনো সরকার যদি অবস্থান করে দেখা যাচ্ছে একটু নজর দেয়, তাহলে দেখা যাচ্ছে একটা ব্রিজ হতে পারে। প্রতিদিন কয়েক হাজার মানুষ নিয়মিত ওপার থেকে এপারে এসে কুষ্টিয়া শহরে ব্যবসা বাণিজ্য, চাকরি ও লেখাপড়া করে থাকে। প্রতিনিয়ত 20,000-এর বেশি মানুষ এই ঘাটে পারাপার হয়ে থাকে। বড়বাজার ঘোড়ার ঘাটে ব্রিজ বাস্তবায়ন করা হলে পারাপারের এই সংখ্যা দ্বিগুণ হবে বলে ধারণা করা হয়। এদিক দিয়ে কি ব্রিজ হওয়া উচিত ছিল? উচিত ছিল 6-7টা ইউনিয়নের লোক একই জমিন দিয়ে হাঁটাহাঁটাই করছে। প্রতিদিন প্রায় 20,000-এর বেশি মানুষ এই দিক দিয়ে পারাপার করে। যদি ব্রিজ হয় তাহলে তো মানে লোকজন পারাপারের পরিমাণ তখন আরো বাড়বে। আরো বড় ব্রিজ জরুরি প্রয়োজন। এমনি ব্রিজটা হলে পরে আমাদের খুব ভালো হইতো। আচ্ছা, এই আমরা ব্রিজটা এমনি চাই। প্রচুর লোক এখান দিয়ে পার হয়, আপনার কি মনে হয় যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার? অবশ্যই হওয়া দরকার। ব্রিজের দরকার, আমরা এই চরটা হাইটে এরকম যেতে পারছি না, কষ্ট হচ্ছে। কিন্তু ব্রিজটা একটা ওপারে আছে, ওই যে এখান থেকে 2 কিলোমিটার দূরে। এখন 2 কিলোমিটার দূরে থাকলে তো হবে না, আমাদের তো অনেক ঘোরা হয়। খুব ভালো হয় না?
ব্রিজটা একটা আছে ওই পাশে, ওই ব্রিজে কখনো উঠছেন? যাওয়ার প্রয়োজন তো অনেক দূরে হয়, সেজন্য আর ব্রিজ আমরা স্যার চাবো কার কাছ থেকে? ভালো ভালো লোক চাতে পারছে না, আমরা স্যার কি করবো? ওই যে একটা আছে তো, ওটা আছে আপনার একটা ইউনিয়নের লোক পারা হয়, এখানে তো কিছু হলে এই নদীটা দিয়ে এই ঘাট দিয়ে পারা হয় 10টা ইউনিয়নের লোক, তাই? ঠিক আছে? আচ্ছা, ওরা সাপোর্ট এদের মেলা দিন, তার লেগে ওরা আগে পাইছে। কি মনে হয়? আমার মনে হয় ওইটাই ভালো, যেখানে একটা ব্রিজ হলে সবচেয়ে ভালো হয়। আমাদের ব্রিজ অতি শীঘ্রই আপনারা করে দেবেন। ওই ব্রিজের দরকার ছিল না, ব্রিজ এটা হওয়ার দরকার ছিল। 4টি ইউনিয়নের লোক এখান দিয়ে পার হয়, এই দিক দিয়ে হলে পরে আসলে ওই সবচেয়ে সুন্দর হতো, হরিপুরের লোকজন এটা ব্যবহার করতে ব্যবহার পারতো। করতে পারতো। আপনারা আছেন, এটা হবে। হ্যাঁ, ব্রিজ অবশ্যই দরকার। যে অত এলাকার লোক চলে এমন দিয়ে, আর ওটা তো পড়ে গেছে এখন না রে, ও কয়টা লোক চলে ওখানে? ওমিন্দি যদি চলে 1000 লোক, এমনি চলে 10,000 লোক। 2013 সালে হরিপুর ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করা হলে উল্লিখিত গ্রামের লোকজন ব্যাপকভাবে আশাহত হয়েছিলেন। তারা দাবি তুলেছিলেন সেতুটি যেন বড়বাজার ঘোড়ার ঘাটে নির্মাণ করা হয়। এদিকে হরিপুর সেতুটি 2017 সালে খুলে দেওয়ার পর থেকে আরেকটি দাবি উঠেছিল, গড়াইয়ের উত্তর পার দিয়ে ঘোড়ার ঘাট থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণের, যাতে সেই সংযোগ সড়ক ব্যবহার করে কিছু যানবাহন হরিপুর ব্রিজটি ব্যবহার করতে পারে। কিন্তু অদ্যাবধি গড়াইয়ের উত্তর পার দিয়ে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে বড়বাজার ঘোড়ার ঘাটে ব্রিজ নির্মাণের দাবি দিনকে দিন জোরালো হচ্ছে। কথিত যশা ঔপন্যাসিক আকবর হোসেন কয়া, শহীদ আবরার ফাহাদ রায়ডাঙ্গা, অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী মৌলভী শামসুদ্দিন আহমেদ, তার ভাই আফসার উদ্দিন আহমেদ, হাজী জহুর আহমেদ, অভিনেতা আহমেদ শরীফ, কয়াতে রয়েছে বাঘা যতীন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, নানান ধরনের ঐতিহাসিক ব্যক্তিবর্গ আমাদের এই কয়া ইউনিয়নে রয়েছে। তো এই সমস্ত মানুষের বসত বাড়ি এখানে রয়েছে। বহু মানুষ, বহু পর্যটক এই বাড়িগুলো দেখতে আসে। শিলাইদহ কুঠি বাড়িতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে, অথচ এইখানে একটা ব্রিজ নাই। যারা এই অঞ্চলের মানুষ এবং যারা পর্যটক, তাদের দাবি ঘোড়ার ঘাট এবং বড়বাজার এইখান দিয়ে যাতে একটা ব্রিজ হয়। সবার প্রাণের দাবি এলাকা দিয়ে যাতে একটা ব্রিজ হয়। উত্তর পাশেই রয়েছে হলো শিলাইদহ কুঠি বাড়ি, ও পাশে রয়েছে পদ্মা নদী পার হয়ে পাবনা, পাবনার ওপারে রয়েছে চরসাদিপুর নামক একটা ইউনিয়ন, সেটা কুমারখালীর একটা ইউনিয়ন। তো সব মিলে পাবনার মানুষ, চরসাদিপুরের মানুষ, গট্টিয়ার মানুষ, কয়ার মানুষ, হরিপুরের মানুষ, জগন্নাথপুরের মানুষ, আমবাড়িয়ার মানুষ, বানিয়াপাড়ার মানুষ, কালোয়ার মানুষ, সুলতানপুরের মানুষ, সমস্ত এলাকার মানুষ যারা শহরে চাকরি করে, ব্যবসা করে, যারা শহরে দোকানপাটে ব্যবসা করে, সেই মানুষগুলো প্রতিনিয়ত তারা এদিক দিয়ে যাতায়াত করে। কিন্তু এখানে একটা ব্রিজ খুবই দরকার। ওদিকে একটা ব্রিজ হয়েছে, ওইটার বিরুদ্ধে কেউ অবস্থান নিচ্ছে না, কিন্তু সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা দরকার ছিল সেটা হলো বড়বাজার এবং ঘোড়ার ঘাট এলাকা। এই এলাকার উপর দিয়ে ব্রিজটা দরকার, এই দাবিটাই এলাকার মানুষজন করছে। কবি হুমায়ুন কবির, বড়বাজার ঘাট এবং ওপারে ঘোড়ার ঘাট একটা ব্রিজটা এখান থেকে 2 কিলোমিটার পশ্চিমে হরিপুর ব্রিজ আছে। ওইটা এই এলাকার লোক কেউই ব্যবহার করে না। যারা প্রতিদিন প্রায় 20,000 মানুষ এই ঘাটটা ব্যবহার করে, কিন্তু ওই ব্রিজটা তারা ব্যবহার করতে পারছে না। কবি ছাড়াও আমি একজন মানবাধিকার কর্মী, সেই সূত্র ধরে আমি বলতে পারি এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই ব্রিজটা প্রয়োজন ছিল না। হরিপুরের অর্ধেক মানুষ কিন্তু এই পথ দিয়ে চলে, কিছু মানুষ ওই পথে, বিশেষ করে ঘাট ব্যবসায়ীদের কারণে এই ব্রিজটা হয়নি, এদের ষড়যন্ত্র এই ব্রিজটা হয়নি। আপনি হয়তো জানেন না, ব্রিটিশ পিরিয়ডে থেকে এই রাস্তাগুলো কিন্তু জনবহুল রাস্তা। এখন যে আপনার শিলাইদহ যে ব্রিজটা দিয়ে যা আসা করে আলাউদ্দিন হয়ে কয়া ব্রিজ, ওই দিক দিয়ে কোনো গাড়ি যাইতো না, সব গাড়ি এদিক দিয়ে যাইতো। সব গুণী মানুষের বাস ছিল এক সময়, মিনিস্টার সাহেব, হাজী জহুর আহমেদ, তমিজউদ্দিন খান, আফসার উদ্দিন মৌলানা, সাহিত্যিক আকবর হোসেন, বাঘা যতীন, সৌমিত্র চট্টোপাধ্যায়, আহমেদ শরীফ, আরো অনেক অনেক সাহিত্যিকের বাস ছিল এই অঞ্চলটায়। ক্যাপ্টেন শারাফউদ্দিন যে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয় ব্রিটিশ সময় বা ভারতবর্ষে, এই গ্রাম থেকে মিনিস্টার হয়ে উঠে আইছে। তার মানে ওই সময় এই জায়গাটা কি অবস্থান ছিল, তখন তাহলে শিক্ষার হারে এই অঞ্চলটা কেমন ছিল। 24 জুলাই বিপ্লবের 2জন প্রখ্যাত শহীদ কিন্তু এখানে আছে। হ্যাঁ, শহীদ আবরার ফাহাদ এবং শহীদ ইয়ামিন। কিন্তু এই এলাকাটাকে যে কোনো ভাবে আমরা পিছায় পড়ছি। ব্রিজটা হওয়ার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এদিককার সমস্ত ছেলেপেলে কিন্তু কুষ্টিয়া শহরে পড়াশোনা করে, ইসলামিয়া কলেজ, সরকারি কলেজ, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এই ছাত্রছাত্রী বন্যার সময় কি কষ্ট হয়, তাদের ক্লাস মাঝে অনেক সময় পরীক্ষা দিতে পারে না। এখানে যদি এই অঞ্চলের লোক পান না হয়, অর্ধেক শহর বন্ধ হয়ে থাকবে, অর্ধেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনুকূল ঠাকুর আছে পাবনা, অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হয়, কত মানুষ যে পাবনায় যায় আর আসে এই পথ দিয়ে, মানে 1 ঘন্টায় পাবনা যাওয়ার পথ। মানে সব দিক থেকে এই ব্রিজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
এদিক দিয়ে প্রতিদিন প্রায় 20,000-এর উপরে মানুষ পারাপার করে। 20,000-এর উপরে লোক পারাপার করে। 3টা ইউনিয়ন সঙ্গে জড়িত, 4টি ইউনিয়ন মিলে এখানে ব্রিজ হওয়ার কথা ছিল। আমার এখানে এখানে কয়েক ইউনিয়নে ভারতবর্ষের সময় পর 3বার খাদ্যমন্ত্রী হয়েছিল শামসুদ্দিন মিনিস্টার। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা ঘোড়াঘাটে বেস্ট না হওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় লেখাপড়া করতে পারে না। আমরা সবসময় শহরে আসতে 1 ঘন্টা পেছায় যায়।